আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শপিক্স। দীর্ঘদিন যাবৎ আমাদের কাস্টমাররা ডিমান্ড করে আসছেন উদাসী ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর রিভিউ করার জন্য, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। তো আমরা রিসেন্টলি উদ্যোগ নিয়েছি আমাদের যেতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টেরই একটা ছোট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। তো ইনশাল্লাহ ডে বাই ডে আপনারা সব প্রোডাক্টগুলোরই ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে প্রতিটা প্রোডাক্টের খুঁটিনাটি বিষয় আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তো আজ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা উদাসী ব্র্যান্ডের 6046, খুবই পপুলার একটা টেবিল ল্যাম্প এবং হাই কোয়ালিটি একটি টেবিল ল্যাম্প। আপনারা অনেকেই ইতিমধ্যে এটা ব্যবহার করছেন, কারণ এটা কোনো নতুন ল্যাম্প না। আমরাও অনেকদিন যাবৎ দারাজে এবং দারাজের বাইরে সেল করছি। এখন যেটা নিয়ে কথা বলছি এটা উদাসী ব্র্যান্ডেরই WD6046। এই সেম ল্যাম্প অন্য দুটি ব্র্যান্ডের হয়ে থাকে, যেমন আপনার সিমেক্স এবং এনার্জি। সিমেক্স এনার্জি আসলে নিজেরা কোনো ম্যানুফ্যাকচারার না, তারা উদাসী থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসে। তো সিমেক্স হোক বা এনার্জি হোক, যেটাই হোক, প্রোডাক্ট কিন্তু উদাসীর, ঠিক আছে, কোয়ালিটি সেমই থাকে। তো এই প্রোডাক্টটা আপনারা অনেকেই ব্যবহার করছেন, জানেন এটার পারফরমেন্স সম্পর্কে। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা খুবই ভালো মানের একটি টেবিল ল্যাম্প। এটার বক্সের ভিতরে আপনারা একটি কেবল পাবেন ইউএসবি টু মাইক্রো ইউএসবি ল্যাম্পটা চার্জ করার জন্য, এবং একটা ইউজার ম্যানুয়াল পাবেন। এছাড়া কোনো অ্যাডাপ্টার দেওয়া হয় না, আসলে কোম্পানি কোনো ল্যাম্পের সাথেই কোনো অ্যাডাপ্টার প্রোভাইড করে না। আপনারা আপনাদের ফোনের অ্যাডাপ্টারই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার বডিটা প্রিমিয়াম প্লাস্টিকের তৈরি, নিচের অংশে 4টা বটম প্যাড ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা খুব ভালো গ্রিপ পায়। অনেক ল্যাম্পের ক্ষেত্রে দেখা যায় যে ল্যাম্প নড়ে চড়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে এমন কিছুই হয় না, ঠিক আছে। 4টা ভালো প্যাড থাকার কারণে এটা খুব ভালো গ্রিপ পায়। নিচের অংশে কিছু বিষয় মেনশন করা আছে, তার মধ্যে আপনার এলইডি ওয়াট, এখানে 3 ওয়াটের একটা এলইডি ব্যবহার করা হয়েছে, এবং এলইডির উপরের অংশে ভেন্ট দেওয়া হয়েছে, যাতে করে যে হিটটা হয় হিটটা খুব তাড়াতাড়ি রিডিউস করতে পারে। এছাড়া এলইডির চারপাশে খুব ভালো মানের রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, এবং এলইডির উপরে একটা ডিফিউজার ব্যবহার করা হয়েছে। ল্যাম্পের বডিটা সম্পূর্ণ অ্যাডজাস্টেবল, এবং অন্যান্য ল্যাম্পের তুলনায় এটা অনেকটাই মোটা এবং শক্তপোক্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যাম্পগুলো রাখার পর সেগুলো হেলে দুলে যায় এদিক ওদিক, কিন্তু উদাসীর ক্ষেত্রে এমন কিছুই হবে না। এটা আপনারা যে অ্যাঙ্গেলে রাখবেন সে অ্যাঙ্গেলেই থেকে যাবে। এটা অপারেট করার জন্য টাচ কন্ট্রোল একটা সুইচ ব্যবহার করা হয়েছে, এবং সুইচের সামনের অংশেই একটা এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। পিছনের অংশে পাওয়ার ইনপুটের জন্য একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। ল্যাম্পের 3টি মোড আছে, একটা হোয়াইট, ওয়ার্ম এবং হোয়াইট ওয়ার্মের মিক্সড। আপনারা টাচ করার মাধ্যমে পর্যায়ক্রমে এই মোডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের যখন যেরকম আলো প্রয়োজন আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, চেপে ধরে রাখার মাধ্যমে এটার ব্রাইটনেস কমবে এবং বাড়বে। খুব সহজেই এটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারেন আপনারা। এখানে আপনারা এসি ডিসি সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ আপনারা চাইলে প্লাগ ইন অবস্থাতেও ব্যবহার করতে পারবেন, আবার রিচার্জেবল হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমি সবসময় রিকমেন্ড করি যাতে একটা 10 ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করা হয়। 10 ওয়াটের একটা নর্মাল অ্যাডাপ্টার ব্যবহার করা হলে এটার চার্জও খুব ভালো হয় এবং পুড়ে যাওয়ার ভয় থাকে না। অনেকে অনেক বেশি বেশি ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করে থাকেন। অনেক সময় কাস্টমাররা বলে যে ভাইয়া আমি 33 ওয়াট 64 ওয়াটের অ্যাডাপ্টার লাগিয়েছিলাম, তারপর থেকে আর লাইট জ্বলছে না। আসলে এত বেশি ওয়াটের অ্যাডাপ্টার এখানে ব্যবহার করা যাবে না।
আসলে ফোনেই তো এত বেশি ওয়াট লাগানোটা ঠিক না, আর এটা তো জাস্ট একটা ল্যাম্প। তো আপনারা সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তার উপরে ব্যবহার না করাই ভালো। এটা প্লাগ ইন অবস্থায় আপনারা ব্যবহার করতে পারবেন। প্লাগ ইন অবস্থায় ইউজ করলে ব্যাটারি থেকে এটা কোনো পাওয়ার নেবে না, এটা সরাসরি আপনার অ্যাডাপ্টার থেকে পাওয়ার নিয়ে জ্বলবে। এটা আপনারা দীর্ঘক্ষণ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা আপনারা যতক্ষণ খুশি জ্বালিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ব্যাটারি হিসেবে দুটো 1200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা লিথিয়াম ব্যাটারি। দুটো মিলে 2400 মিলিঅ্যাম্পিয়ারের ক্যাপাসিটি প্রোভাইড করছে, এবং এখান থেকে আপনারা সর্বোচ্চ 7-8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। অবশ্যই সেটা ব্রাইটনেসের উপর ডিপেন্ড করবে। তো এই ছিল মোটামুটি প্রোডাক্টের সব কিছুই, আর তেমন কিছু নেই বলার। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনাদের কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারেও আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অর্ডার করতে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমরা পাঠাওয়ের মাধ্যমে সর্বোচ্চ 3 দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি। ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয়ে থাকে, তবে অবশ্যই 150 টাকা অ্যাডভান্স করতে হবে। এখন অনেকে বলে থাকেন যে অ্যাডভান্স কেন করব? আসলে ভাইয়া, এটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করার পর প্রোডাক্ট রিসিভ করেন না, এতে করে আমাদের 150 টাকা লস হয়। তাই আমরা 150 টাকা অ্যাডভান্স নিয়ে নিই। তবে অবশ্যই আপনার প্রোডাক্ট আর টাকা হারানোর কোনো ভয় নেই, কারণ আমরা মার্জিন নম্বরে টাকা নিয়ে থাকি। সো আপনারা যখন পেমেন্ট করবেন, পেমেন্টের সময় আমাদের সব ডিটেল পেয়ে যাবেন। এছাড়া আমাদের দারাজ স্টোরেও অ্যাভেলেবল আছে, আপনারা যদি চান আমাদের দারাজ স্টোর থেকেও অর্ডার করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে, তাহলে আমরা এক্সট্রা কিছু অনার করতে পারি এবং প্রোডাক্টটাও আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।